এবার ঢাকায় প্রেস ক্লাবের সামনে সুন্নি নামদারি আওয়ামী লীগের মহাসমাবেশ চলছে। আমাদের অনুরোধ থাকবে কোনো রাজনৈতিক পেজ থেকে যাতে আমাদের এই প্রোগ্রাম টেলিকাস্ট না হয়, অথবা আমাদের নির্ধারিত কোনো বক্তব্যের ইস্যুতে কোনো রাজনৈতিক ব্যানারে যাতে কোনো বক্তব্য না আসে। তাদের সমস্ত পরিকল্পনা ধরা পড়ে যাওয়ার পর এই সুন্নি লীগের একজন নেতা তিনি বলেন, সবার কাছে অনুরোধ করেন যাতে তাদের ভিডিওটা কোনো রাজনৈতিক দল যাতে কোনো জায়গায় প্রচার না করে, এটা তিনি অনুরোধ করেন। কিন্তু কেউ বুঝতেই পারেনি যে শেখ হাসিনা অত্যন্ত সুকৌশলে এই সুন্নি লীগকে মাঠে নামিয়েছেন। মূলত তারা সুন্নি নামদারি আওয়ামী লীগকেই মাঠে নামিয়েছে, এটা বুঝতে পেরেছে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু এই সুন্নি নামদারি আওয়ামী লীগেরা যেভাবেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করুক না কেন, এদেশের মানুষ কিন্তু সেটা ভালো করে বুঝে গেছে যে সুন্নির আড়ালে এই সমাবেশস্থল মূলত কাদের। ফিলিস্তিনের পক্ষে সভা সমাবেশ করার কথা থাকলেও এর আড়ালে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলছেন অনেকে, এবং জামাত শিবিরকে নিয়ে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে উক্ত মিছিলে। এটা স্পষ্টই প্রতীয়মান হয় যে এই সমাবেশটি মূলত ফিলিস্তিনের পক্ষে নয়, এই সমাবেশটি মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এটা করা হয়েছে। গোপনে ভারতের মদদে সুন্নি নামদারি আওয়ামী লীগেরা যেভাবে প্রকাশ্যে এরকম একটা সভা সমাবেশ করেছে, তা মূলত বাংলাদেশের রাজনীতিকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং তাদের সেই উদ্দেশ্য চরিতার্থ করে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হটানোই হচ্ছে তাদের মূল লক্ষ্য।